আসসালামু আলাইকুম। 2026 সালে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র আজকে অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষার রাজশাহী বোর্ডের সেট খ এর সমাধান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম 20টি কবিতায় যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন বলতে কি বোঝানো হয়েছে? অতীত স্মৃতি। এটা হবে কত? অতীত স্মৃতি। এরপরে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? প্রাকৃতিক সৌন্দর্য। কোনটা দিক প্রকাশিত হয়েছে? প্রাকৃতিক সৌন্দর্য। এরপরে 3 নাম্বার হচ্ছে উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার মূল সুর যেভাবে প্রকাশিত হয়েছে তা হলো সাজাত্যবোধ এবং স্বদেশপ্রেম। এই দুইটা হবে 1 এবং 3। সোনার সাধ্য পৃথিবীতে কবে কার ঝরে এই চরণে প্রকাশ পেয়েছে প্রাকৃতিক নিত্যতা, প্রকৃতির নিত্যতা এটা প্রকাশ পেয়েছে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই চরণ দুটি বসে কবিতায় বর্ণিত কার কথা মনে করিয়ে দেয়? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে করিয়ে দেয়। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে করিয়ে দেয়, এটা হবে। এরপরে 6 নম্বর প্রশ্ন বল শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা নিজেই গ্রহণ করতে হয়। শিক্ষা নিজেই গ্রহণ করতে হয়, এটা হবে। নিম গাছ গল্পে নিম গাছ কাটতে নিষেধ করা হয়েছে বিজ্ঞরা। কারা কাটতে নিষেধ করেছিলেন? বিজ্ঞরা নিষেধ করেছিলেন। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কোন চিন্তার নিগর সকলে বন্দী? এটা হচ্ছে অর্থ, এটা হবে কি? অর্থ। এরপরে প্রত্যুত উপকার গল্পে উপকারীর উপকার করা। প্রত্যুত উপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। 9 নাম্বার উপকারের উপকার করা। 10 নাম্বার হচ্ছে এখানে শুভা মনে মনে বিধাতার কাছে কি প্রার্থনা করেছে? অলৌকিক ক্ষমতা। এখানে হবে অলৌকিক ক্ষমতা। পিতামাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিলেন, কারণ তার ভবিষ্যৎ ভেবে। এরপরে 12 নম্বর প্রশ্নে রয়েছে উদ্দীপকের শেষে 2 চরণে নিম গাছ গল্পের কোন লাইনটির ভাবগত ঐক্য করেছে? মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে, এটা। এরপরে আমরা 13 নম্বর প্রশ্নে দেখব 2 এবং 3 নারীর অবদান নারীর প্রশংসা। উদ্দীপকে নিম গাছ গল্পের অনুপস্থিতির দিক হলো নারীর অবদান নারীর প্রশংসা। মাটির ভেপু গল্পে 14 নম্বর প্রশ্নে উত্তর হবে হচ্ছে উদারতা, না বিচক্ষণতা হবে। এটা হবে কত? বিচক্ষণতা হবে। 15 নম্বর প্রশ্নে হচ্ছে শৈশবের দুরন্তপনা। 16 নম্বর হচ্ছে বন্দি সম্মানের মুক্তি দেওয়া। উম্মেমা বদের ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীরবতা কেমন ছিল? গুরু গম্ভীর। তারপরে এখানে কপোতাক্ষ কবিতায় কবি কার জুড়ায় কিসের ভ্রান্তির চলনে? 19 নম্বর বলছে নির্মল প্রকৃতি, এখানে হবে। 20 নম্বর বলেছে তপু। 21 নম্বর গল্পে 3টাই হবে জাতীয় ইতিহাস ধারণ করে, ভাষা শহীদকে স্মরণ করে, গল্পের প্রতীকী ভাব ধারণ করে। এরপরে 22 নম্বর হবে হচ্ছে হুমায়ুনের রোগ মুক্তির লাভ। উমর ফারুক কবিতা কবি ইসলাম কিসের সঙ্গে করেছেন? পরশ মানিকের সাথে করেছেন। 14 নম্বর হলো বরফি আঙ্গুর। 24 নম্বর হবে। 25 নম্বর হচ্ছে 3টাই হবে আত্মত্যাগের দৃষ্টান্ত, মহানুভবতার স্বাক্ষর, তীব্র স্নেহ বাৎসল্য। 26 নম্বর হচ্ছে স্বাধীন বাংলার জন্ম। আর 27 নম্বর হচ্ছে সাম্য প্রতিষ্ঠা। 28 নম্বর হচ্ছে হনুমানের। আর সেই দিন এই মাঠ কবিতায় কি ছাই হয়েছিল? বেবিলন একটি শহরের নাম, সেটি পুড়ে ছাই হয়েছিল। তোমার পাওয়ার কথা হে স্বাধীনতা কবিতায় ঘরের খুঁটি ধরে কি দাঁড়িয়েছিল? মোল্লাবাড়ির বিধবা। এই ছিল আজকে রাজশাহী বোর্ড 2025 বাংলা প্রথম পত্রের খ সেটের সমাধান। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর নিয়মিত সাজেশন পেতে চ্যানেলটির সাথেই থাকবেন।